হ্যাঁ, তাহলে আমরা কি করছি, আমাদের যেমন ধর আমাকে এরকম বলল যে একটা নাম্বারকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করো, 10 একটা নাম্বার, এটাকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করো। তাহলে আমি কি করছি, 10কে বারবার 2 দিয়ে ডিভাইড করছি, কোশেন্ট এখানে আসছে, রিমাইন্ডারটা এখানে লিখছি, আবার 2 দিয়ে ডিভাইড করছি, কোশেন্ট এখানে লিখছি, রিমাইন্ডার এখানে লিখছি, আবার 2 দিয়ে ডিভাইড করছি, কোশেন্ট এখানে লিখছি, রিমাইন্ডার এখানে লিখছি। এইভাবে কাজটা চলতে চলতে যাচ্ছে যতক্ষণ না নাম্বারটা জিরো হচ্ছে, যতক্ষণ না নাম্বারটা জিরো হচ্ছে আর যতক্ষণ না নাম্বারটা 1 হচ্ছে ততক্ষণ আমি এই কাজটা করতে থাকছি। রিপিটেটিভ স্টেটমেন্ট 2 দিয়ে বারবার ডিভাইড করতে করতে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে লুপ। একটা কাজ যখন বারবার হচ্ছে তখন সেটাকে আমরা বলছি রিপিটেটিভ স্টেটমেন্ট, আইটারেটিভ স্টেটমেন্ট অর লুপ। তাহলে আমাকে ফার্স্টে একদম বেসিক প্রোগ্রাম দিতে পারে, আমি কম্পাইলারেই আগে লিখছি। ধরো আমি দিলাম লুপ 1 ক্লাসের নাম, এখানে আমি দিলাম ফার্স্ট কোশ্চেন, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 10 by using ফর লুপ। ফর লুপ ইউজ করে 1 থেকে 10 পর্যন্ত আমি প্রিন্ট করব। তাহলে এখানে আমি কি করব ভালোভাবে দেখ, ক্লাস নাম দিয়েছি লুপ 1, এবার এখানে দিচ্ছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস। এখানে এসে এবার আমাকে যেটা করতে হবে, int n ইকুয়াল টু, আচ্ছা এন আমি নেব না, এখানে নিচ্ছি আই। লুপিং ভ্যারিয়েবল আই আমাকে নিতে হয়, জেনারেলি মানুষ নিয়ে থাকে, তুই অন্য কিছুও নিতে পারিস, তাতে কোনো সমস্যা নেই। লুপিং ভ্যারিয়েবল জেনারেলি আই নিয়ে থাকি আমরা। আচ্ছা একটুখানি ইয়ে করি, তাহলে তোরা সবাই মিটিং আছিস কিনা বুঝতে পারবো। আচ্ছা এবার এখানে আমি কি করব, ফর লুপ মানে 1 থেকে 10 পর্যন্ত যে যাব, ফর কিওয়ার্ড হচ্ছে ফর, ব্র্যাকেট ওপেন করলাম, আই ইকুয়ালস টু 1, আগে লিখি আই লেস দেন ইকুয়াল টু 10 আর আই প্লাস প্লাস। এবার এখানে আমি লিখে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে এসে আমি আইটাকে প্রিন্ট করে দিলাম, কম্পাইল করছি, ক্লোজ। স্যার আবার কি হলো এখানে, স্যার আমি সবচেয়ে চক্রবর্তী ওঝা বলছিলাম স্যার যে আমাদের স্কুলেতে না সিস্টেম আউট অফ প্রিন্ট লেখা আছে লুপে। আমি যা লেখাচ্ছি তুই লেখ না, তুই ঠিক একটুখানি আছে। ঝামেলাটা কম কর, আমি যা বোঝাচ্ছি আমাকে বোঝাতে দে। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে, কনসেপ্টটা বোঝ, তোর প্রিন্ট আর প্রিন্ট এলেনে বিশেষ কিছু পার্থক্য হবে না। বোকা বোকা প্রশ্নগুলো করিস না, যেগুলো কোনো মানে হয় না। তাহলে এটা যদি আমি ড্রাই রান করি, এটা কিভাবে কাজ করছে, এই এপিক পেন্টার জন্য আমাকে এইভাবে এখান থেকে নিতে হচ্ছে। আচ্ছা তাহলে দেখো, মার্কিংটা ওখানে করতে পারবো না, সেই জন্য এখানে আমি পেস্ট করছি, ফর আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু 1, এইটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। এখানে ইনিশিয়ালাইজেশন
মাউস দিয়ে অতটা লিখতে পারবো না, তোরা বলবো যখন লিখবি। এটা ইনিশিয়ালাইজেশন i1 থেকে স্টার্ট হচ্ছে, i লেস দ্যান ইকুয়াল টু 10, দেখ সেমিকোলন আছে মাঝখানে, i ইকুয়ালস টু 1 তারপর সেমিকোলন, তারপরে i লেস দ্যান ইকুয়াল টু 10, এটা হচ্ছে কন্ডিশন। আর এইটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এখানে i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে দুটো প্লাস একসাথে আছে, তার মানে আইটা এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এখানে স্যার জিনিস কি বললেন? কোথায় বল, কি কোন? i ইকুয়ালস টু 1 টা কি বললেন? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটা লেখ, এটা এইভাবে লিখতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তোরা প্রোগ্রামটা লেখ, এটা আমি বলছি তারপর। আচ্ছা পুরোটা ক্লিয়ার হোক। এবার দেখ এখানে ফরের আন্ডারে আমি কার্লি ব্রেসিস ওপেন করেছি, ক্লোজ করেছি, তার মধ্যে লিখেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই। তাহলে আই এর ভ্যালু 1, 1 প্রিন্ট করছে। আবার যতক্ষণ না 10 হবে আই এর ভ্যালু ততক্ষণ ঘুরতেই থাকবে, আর আইকে এক ঘর করে ইনক্রিমেন্ট করতে থাকবে। তাহলে ফার্স্টে আই এর ভ্যালু 1, তারপরে আই এর ভ্যালু 2, 2 প্রিন্ট করবে। এবার যখন আই এর ভ্যালু 10 পেরিয়ে 11 হয়ে যাবে, 10 পেরিয়ে যখন 11 হয়ে যাবে তখন এখানে এসে ও চেক করে দেখবে যে হ্যাঁ আমার তো 10 পেরিয়ে চলে গেছে, তাহলে এবার লুপটাকে আমি বন্ধ করে দিই। সিঙ্গেল স্টেটমেন্টের জন্য কার্লি ব্রেসিস ওপেন ক্লোজিং এর দরকার নেই, কিন্তু তোমরা যখন প্রথম করছো তোমরা কার্লি ব্রেসিস ওপেন ক্লোজ করেই করো, তার মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই। এবার চক্রবর্তী যেটা বলছে ওদের প্রিন্ট লেখাচ্ছে, প্রিন্ট লেখানো মানে এখানে প্রিন্ট এলএন লিখেছি, নতুন লাইনে আয়ের ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। যদিও এটার কোনো মানে নেই, আমি জানি না, এই প্রশ্নটা করারও কোনো যুক্তি নেই। এটা আমি যদি রান করি তাহলে পাশাপাশি প্রিন্ট হবে 1 2 3 4, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। উচিত ছিল এখানে প্রিন্ট এলএন আই দিয়ে প্লাস তারপরে একটা স্পেস দেওয়া, বোধহয় দিচ্ছে স্কুলে, দিতেও পারে। এবার তাহলে স্পেস দিয়ে প্রিন্ট হবে। বুঝতে পেরেছি সবাই জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার প্রোগ্রামটা লেখ। এবার এই জায়গাটায় কি লিখবি আমি বলে দেবো, এই জায়গাটায় কি কি লিখবি আমি একটু বলে দেবো। প্রোগ্রামটা পুরো লেখা হয়ে গেলে আমাকে বল। এই হে, এখানে টেক্সটও মুছে যায় পেন্টে। কোনো পেন টুল ইউজ করবো না এর থেকে। স্যার কপি করা হয়ে গেছে। আচ্ছা এই জায়গাটায় লেখ ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন অ্যারো দিয়ে বা ছোট করে এখানে লেখ ইনিশিয়ালাইজেশন। এখানে লিখবি কন্ডিশন, এখানে লিখবি কন্ডিশন আই লেস দ্যান ইকুয়াল টু 10। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট।
সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার পরের প্রোগ্রামে যাচ্ছি। ধরো আমাকে যদি বলে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোয়িং সিরিজ, ফলোয়িং নাম্বার সিরিজ। ধরো নাম্বার সিরিজটা এরকম হতে পারে 0, 2, 4, 6, 8, 10, আপ টু 10 পর্যন্ত দিল। তাহলে এখানে আমি কি করব? সবার আগে দেখতে হবে এখানে ইনিশিয়ালাইজ ভ্যালু কি আছে, 0 আছে। তাহলে আই শুরু হবে কত থেকে? 0 থেকে শুরু হবে। লাস্ট ভ্যালু কি আছে? 10। কত দূর যাচ্ছে? 10 পর্যন্ত যাচ্ছে। তাহলে আই লেস দ্যান ইকুয়াল টু 10 কন্ডিশন। তারপরে দেখো ইন্টারভেল কি আছে? 0, 2, মানে 2 2 করে ইন্টারভেল, 2 2 করে ইন্টারভেল। তাহলে এখানে আমি আর আই প্লাস প্লাস লিখতে পারবো না, এখানে আমাকে লিখতে হবে আই ইকুয়াল টু আই প্লাস 2, মানে আয়ের সাথে বারবার 2 অ্যাড হয়ে আয়ের মধ্যেই ভ্যালুটা স্টোর হচ্ছে। আই ছিল 0, 0-র সাথে প্লাস 2 হলো 2, আয়ের স্টোর হলো 2, আবার 2 এর সাথে প্লাস 2 হলো 4, আয়ের মধ্যে 4 স্টোর হলো। এইভাবে পরপর ইনক্রিমেন্ট হতে হতে যাচ্ছে। মনে রাখবি যখন আনইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকে, আনইকুয়াল ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট থাকে, তখন সবসময় ধর এখানে 3টে করে গ্যাপিংস যদি হয়, আই ইকুয়াল টু আই প্লাস 3, আই প্লাস প্লাস আমি তখনই লিখব যখন আমার 1 1 করে ইনক্রিমেন্ট হবে, যেমন 1 2 3 4। আর এখানে আমি যখন 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে বা 3 করে ইনক্রিমেন্ট হচ্ছে, 5 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তখন আই ইকুয়াল টু আই প্লাস 2 লিখতে পারি। আর একটা স্টেটমেন্ট লিখতে পারি, এটা আমি এখানে রিডেবল করে দিচ্ছি। আই ইকুয়াল টু আই প্লাস 2 না লিখে আই প্লাস ইকুয়ালস টু 2ও লেখা যায়, সেটা ভুল বলা যায় না। মানে এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা, আই ইকুয়াল টু আই প্লাস 2 বা আই প্লাস ইকুয়ালস টু 2, মানে 2 এর ভ্যালুটা বারবার আয়ের সাথে প্লাস হয়ে আয়ের মধ্যে স্টোর হচ্ছে, মিনিংটা একই হয়। দুটোর মধ্যে যে কোনো একটা তুমি লিখতে পারো। এখানে এসে কম্পাইল করলাম, ক্লোজ, রান করছি। দেখো এখানে পাশাপাশি প্রিন্ট হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো এটা তোমরা? একটু রেসপন্স দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ, একটু চক্রবর্তী ভাই তুমি একটু রেসপন্স দিও। তুমি তো ভয় পেয়ে গেছিলে যে এই লোকটা লুপ জানে তো আদৌ। না স্যার, ওরকম না স্যার। লিখে নে, এটা লিখে নে। এই যে পাশে এটা লিখলাম, এটাও লিখে নিবি। কিছু কঠিন আছে লুপের মধ্যে? তুই বল, তুই কালকে রকম প্যানিক হচ্ছিলিস, কিছু কঠিন আছে? না স্যার, আসলে স্কুলে কিছু না বুঝতে পারলে না আমার একটা ভয় লাগে। এর থেকে সোজা জিনিস আর কিচ্ছু নেই। বুঝে গেছি স্যার, বুঝে গেছি। হয়ে গেছে এটা লেখা? না স্যার, লাস্ট। লেখা হয়ে গেলে, যাদের লেখা হয়ে যাবে মাইক খুলতে হবে না, রেজ হ্যান্ড করে দিবি, তাহলে আমি বুঝে যাবো লেখা হয়ে গেছে।
আচ্ছা চলো Done, sir, done. পরেরটাই যাচ্ছি তাহলে। ধরো এরকম বললো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোইং নাম্বার সিরিজ, তোমাকে বললো 1 3 5 7 9, বললো আপ টু এন পর্যন্ত, আপ টু এন পর্যন্ত। তাহলে তোমাকে কি করতে হবে, সিম্পলি এখানে স্ট্রিং আর্কসের জায়গায় একটা ভ্যারিয়েবল নিয়ে নাও আইএনটি এন নিলে। এবার তুমি এখানে দেখো নাম্বার সিরিজ শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে, তাহলে আই এর ভ্যালু আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। নাম্বার সিরিজ শেষ হচ্ছে কোথায়, এনে এসে শেষ হচ্ছে, তাহলে আই লেস দ্যান ইকুয়াল টু এন, আর আই ইনক্রিমেন্ট হচ্ছে কীভাবে 2 2 করে, তাহলে আই প্লাস ইকুয়ালস টু 2 দিলাম। এই স্টেটমেন্টটাও দিয়ে দেখি এটা রান করছে কিনা, আই প্লাস ইকুয়ালস টু 2, আর এখানে আইকে প্রিন্ট করে যাচ্ছি। কম্পাইল, নো সিনট্যাক্স এরর, এখানে ভয়েড মেন আইএনটিএন, এখানে ধর দিলাম আমি 15, ওকে দেখ আসছে আউটপুটটা। কিছুই নয়, একদম সিম্পল ব্যাপার এটা, এটা লিখে ফেলো। তুই আমাকে একটা কথা বল টাকলা, তোর এতে তোর আরো সুবিধা হচ্ছে না, আমি আউটপুটগুলো রান করে করে দেখিয়ে দিচ্ছি। স্যার কি বললেন স্যার? বলছি তোর এতে আরো সুবিধা হচ্ছে না, আমি তোকে আউটপুটগুলো একেবারে সঙ্গে সঙ্গে রান করে দেখিয়ে দিতে পারছি। হ্যাঁ স্যার, সুবিধা হচ্ছে স্যার। আমি তো জানি, ও আমি তো ক্লাস এত বছর ধরে নিচ্ছি। এই প্রীতম তোদের 16 তারিখ থেকে পরীক্ষা দিয়েছে? হ্যাঁ স্যার। তোর আর কোন কোন চ্যাপ্টার বাকি আছে রে? পাইথন তো আগের দিন করিয়ে দিলাম মোটামুটি, আর কি বাকি আছে? আর কোনো চ্যাপ্টার বাকি আছে? আর কোনো নতুন চ্যাপ্টার দিয়েছে? একটা তো নিশ্চয়ই নতুন দেবে, দেখে বলিস তো আমাকে। আর কোন চ্যাপ্টার তো বোধহয় সিলেবাস গ্রুপে শেয়ার করেছিলিস। আচ্ছা ঠিক আছে, দেখে নে। স্যার, স্যার, হ্যাঁ, স্যার বলছিলাম যে এটা আই আই লেস দ্যান এন নাকি তোমার লেস দ্যান ইকুয়াল টু এন হবে? আই লেস দ্যান ইকুয়াল টু এন, এন এর সমান সমান যাচ্ছে। এন এর থেকে ছোট হলেও চলবে, এন এর সমান সমান হলেও চলবে, কিন্তু এন পেরিয়ে চলে গেলে আর চলবে না। 15 দিয়েছি, এন এর ভ্যালু 15 পর্যন্ত চলেছে, তার আগেরগুলোকেও প্রিন্ট করেছে, কিন্তু 15 পেরিয়ে যে 16 হবে আর চলবে না। বুঝতে পেরেছিস? আর কোনো উত্তর নেই দেখো। হ্যালো, হ্যাঁ স্যার। এবার একটা জিনিস দেখ, পেরিয়ে চলে গেল ভ্যালুটা সেটা কিভাবে বুঝবো? আমি লুপের বাইরে বেরিয়ে এসে আইকে আর একবার প্রিন্ট করছি, ঠিক আছে? আমি এখানে এসে প্রিন্ট, এখানে এসে একটা সিস্টেম ডট আউট ডট
ও না, এটা না দিয়ে আমি একটা কাজ করি, এখানে আমি প্লাস দিই, তার আগে ডাবল কোট দিয়ে এখানে একটা স্ল্যাশ ইন দিয়ে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। একটা জিনিস দেখ, এখানে এখানে 15 পর্যন্ত প্রিন্ট করছে আর এখানে 17 দেখাচ্ছে। কেন বল দেখি এটা দেখাচ্ছে? এটা ভালোভাবে আউটপুটটা লক্ষ্য কর আর ভালোভাবে প্রোগ্রাম কোডটা দেখ। আউটপুটটা দেখ, প্রোগ্রাম কোডটা ভালোভাবে দেখ। এখানে কি হচ্ছে, ও তো 15 তো দিলাম, 15 পর্যন্ত প্রিন্ট করলো। এবার কি লাস্টে +2 যখন হচ্ছে, যখন 17 হচ্ছে, আয়ের ভ্যালু যখন 17, তখন লুপ তো থেমে যাচ্ছে, লুপ বন্ধ হয়ে যাচ্ছে, ফর লুপ বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রিন্ট করছে না। এবার আমি কি করলাম, বাইরে বেরিয়ে এসে স্ল্যাশ এন মানে নিউ লাইন, নতুন লাইনে আমি আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করলাম। আয়ের লাস্ট ভ্যালু কিন্তু 17 এখানে, কিন্তু লুপের মধ্যে প্রিন্ট করতে পারলো না। লুপে বলেছি এন এর লিমিট পর্যন্তই তুমি যাবে, তার থেকে অতিরিক্ত তুমি প্রিন্ট করতে পারবে না। বুঝলি গল্পটা এবার? স্যার ওই স্ল্যাশ এন এর ব্যাপারটা আরেকবার বলবেন? লাইন চেঞ্জ করলাম, লাইন চেঞ্জ, এই জায়গাটায় লাইন ব্রেক হলো। যেমন তোর HTML এ বিআর ট্যাগ লাইন ব্রেক হতো, তেমনি লাইন ব্রেক, লাইন কার্সারটা পরের লাইনে নিয়ে আসলাম। শুরুতেই প্রিন্ট লাইনে ঢুকে দেখলো স্ল্যাশ এন নতুন লাইন, নতুন লাইনে এসে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দিল। আচ্ছা চলো, এবারে আমরা একটুখানি উল্টো দিক থেকে কিভাবে প্রিন্ট করতে হয়। ডিসেন্ডিং এ ধরো 10, 8, 6, 4, 2, 0 এরকম ভাবে যদি যায়, ডিসেন্ডিং এ যেতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে? লুপ 10 থেকে। আচ্ছা, এখানে আইএনটি এ না দিতে পারবো না, কারণ এখানে সব ভ্যালু বলে দিয়েছি। তাহলে এখানে স্ট্রিং আর্কস, আর এখানে এন নয়। আচ্ছা, আয়ের ভ্যালু হচ্ছে 10, 10 থেকে শুরু হচ্ছে, লাস্ট ভ্যালু কত হচ্ছে 0। তাহলে এখানে লিখবো আই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। কত দূর যাবে আই? যতক্ষণ না আয়ের ভ্যালু 0-র বেশি হচ্ছে অর 0 সমান সমান হচ্ছে, ততক্ষণ এই লুপটা চলবে। গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আয়ের থেকে বেশি, আয়ের মানে 0-র থেকে বেশি, 0 সমান সমান হলে চলবে, কিন্তু 0-র থেকে নিচে নেমে গেলেই বন্ধ হয়ে যাবে। মানে 0ই হচ্ছে লাস্ট লিমিট, আমি বলে দিয়েছি। আর এখানে ডিক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়াল টু আই মাইনাস টু, আই ইকুয়াল টু আই মাইনাস টু, কমছে। তাহলে এটাকে কম্পাইল করি, দেখো পরপর আমার 10 থেকে 0 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আই। আর যদি আমাকে বলতো এক ঘর করে করে মাইনাস হবে, তাহলে আই মাইনাস মাইনাস হয়ে যেত। যেমন প্রথমটায় আই প্লাস প্লাস হয়েছিল, কারণ আই মাইনাস মাইনাস। 10, 9, 8, 7 এরকমভাবে যদি থাকতো, তাহলে আই মাইনাস মাইনাস। এক ঘর বাড়ছে মানে আই প্লাস প্লাস, 1 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে মানে আই প্লাস প্লাস, 1 করে ডিক্রিমেন্ট হচ্ছে মানে আই মাইনাস মাইনাস। আই ইউজ না করে তুমি এখন অন্য কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারো, কিন্তু জেনারেলি লুপের ক্ষেত্রে আমরা আই ইউজ করে থাকি, মানে করে করে অভ্যেস হয়ে গেছে।
হয়ে গেছে লেখা, তাহলে পরেরটায় যাই। ধর এরকম বললো 1 4 9 16 25 আপ টু n পর্যন্ত এই নাম্বার সিরিজটাকে প্রিন্ট করতে বলছে। বল দেখি এই নাম্বার সিরিজটা সিকোয়েন্স কি আছে, কিভাবে আসছে নাম্বার সিরিজটা, তাড়াতাড়ি বল, এটা বলার মতন কিন্তু 5 6 এর বাচ্চারা বলতে পারে এটা নাম্বার সিরিজটার মধ্যে সিকোয়েন্স কি আছে। হ্যালো, স্যার আরেকবার বলবেন? স্ক্রিনে তো চোখে দেখতেই পাচ্ছ, আর একবার কি বলবো গো? তুমি কি ঘুমাচ্ছ? স্যার বলি স্যার, আমি বুঝতে পেরেছি বোধহয়। সিরিজটা সিকোয়েন্স কি আছে, কিভাবে আসছে সিরিজটা? স্যার স্যার ওয়ান স্যার অ্যাসেন্ডিং। স্যার 1 into 1 2 into 2 3 into 3 4 হ্যাঁ, into 4 1 5 into 5। স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, যেন বোরোলিন দিয়েছি মাখার জন্য। কি করতে হবে স্যার বলুন একটুখানি। সিরিজ দিয়েছি, সিরিজের সিকোয়েন্সটা কি আছে এর মানে বোঝো না নাকি? ঘুমাচ্ছ? ডিসেন্ডিং এ কি আছে এখানে? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, তাহলে কি হবে? এখানে কিছুই নেই প্রোগ্রামটার মধ্যে। তাহলে লুপটা কি হবে? i1 থেকে শুরু হবে, অ্যাসেন্ডিং এই চলবে, i লেস দ্যান ইকুয়াল টু n পর্যন্ত যাবে। আচ্ছা, n নামের কোনো ভ্যারিয়েবল নেই এখানে, int n কে পাস করিয়ে দিচ্ছি, আর এইটার এখানে দরকার নেই। আর কি হচ্ছে, এক ঘর করে ইনক্রিমেন্ট হবে i প্লাস প্লাস i প্লাস প্লাস, আর এখানে যখন প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট i ইন্টু i, মাঝখানে একটা করে স্পেস থাক, i ইন্টু i 1 2 3 4 করে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ধরো এখানে নিলাম 20, এই যে 1 স্কয়ার 2 স্কয়ার এইভাবে দেখো 20 20 স্কয়ার 400। ঢুকেছে কিছু মাথায়? আইটাকে স্কয়ার করে বারবার এর মধ্যে প্রিন্ট করছি। একটু কথা বলতে যদি শিখে থাকো তাহলে একটু রেসপন্সটা দিও দয়া করে সবাই। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। লেখো তাহলে এটা। লেখ এটা লেখ। আচ্ছা, এবার চলো আর কচি কচিদের প্রোগ্রাম না করে এবার একটুখানি বড় হয়েছে, এবার একটু বড় প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ইভেন নাম্বারস বিটুইন 30 টু 60। এবার দেখো 30 থেকে 60-র মধ্যে ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে বলেছে। এবার এখানে আমার INT n এর আর কোনো দরকার নেই, এখানে হচ্ছে স্ট্রিং আর্কস। তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু কত বলেছে? 30।
তাহলে আইকে আমি শুরু করব 30 থেকে। আই লেস দ্যান ইকুয়াল টু কত দূর যাবে, কন্ডিশন কি বলেছে 60, স্যার তাহলে লেস দ্যান ইকুয়াল টু 60 60 আর এখানে প্লাস ইকুয়াল টু 2। হ্যাঁ আই ইকুয়াল টু আই প্লাস 2, তাহলে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, আর এখানে প্রিন্ট করে দেবো আইকে। এ বাদেও আর একটা লজিক আছে, তাতেও আমি করাবো। এখানে যদি 30 থেকে 60 দেয় ইভেন নাম্বারগুলো দেয় তাতে প্রবলেম হবে না, কিন্তু রেঞ্জ চেঞ্জ করে দিলেই তখন প্রবলেম। আচ্ছা এখানে এসে আমি এবার আয়ের ভ্যালুকে বারবার, তাহলে 30 তারপরে +2 করে 32, 34, 36 এইভাবে প্রিন্ট হবে। কিচ্ছু নেই লুপের মধ্যে। স্কুলে কি কিছুই বলে না নাকি শুধু টুকে দিয়ে যায় বোর্ডে? দেখতে পাচ্ছিস আউটপুটটা? লিখে নে, এটা লিখে নে। এটা আর একটা অর দিয়ে এটা লিখবি। অন্যবার না এই ইয়েতে তোদের, আরে বল না এমপি বিলাতে কিন্তু 8-এর লুপটা করায় না, অন্তত 3 বছর করায়নি আমার যতদূর। 2021, 21, 22, 23 এই 3 বছর করায়নি, আবার 24-এ ওদের লুপ ক্লাস 8-এ করাচ্ছে। থার্টি থেকে 60-র মধ্যে ইভেন নাম্বারসগুলো যদি এইভাবে করি, আচ্ছা আমি এইভাবে লুপটা কি করব, আমি 30 থেকে 60 পর্যন্ত চালাচ্ছি, আর ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস এক এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে 30, 31 এইভাবে যাচ্ছে। এবার এখানে আমি কন্ডিশন দেব, ভেতরে ঢুকে লিখব ইফ আই মড 2 ইকুয়ালস টু যদি হয় 0, ইফ আই মড 2 ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই, আর এখানে ইনক্রিমেন্ট না করলেও হয়ে যাবে। কম্পাইল, ক্লোজ, দেখ তাও প্রিন্ট হচ্ছে। এখানে আমি মড করে চেক করে দেখে নিচ্ছি, অর দিয়ে এইটা লিখে রাখ, মড করে চেক করছি। এবার এইভাবে চেক করলে তো সবচাইতে সেফ। ধর এখানে যদি তোকে বললো 35 থেকে 60-র মধ্যে ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করো, তখন তুই কি স্টেপ 2 করে দেখাতে পারবি? তখন তোকে 36 থেকে শুরু করতে হবে, 36 থেকে 60 পর্যন্ত যেতে হবে, আর +2 করে দেখাতে হবে। তার চেয়ে তো অত ঝামেলা আমি যাব কেন? আমি এক একটা করে নাম্বার তুলছি আই প্লাস প্লাস, এক একটা করে নাম্বার তুলছি, আই মড 2 করে চেকিং করছি, রিমাইন্ডার 0 আসলে তাকে প্রিন্ট করে দিচ্ছি।
হয়েছে, লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখ, এবার যদি বলি odd numbers between 10 to 60, তাহলে কি করব? i কে চেঞ্জ করছি 10, 60 পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, ইফ i mod 2 যদি হয় নট ইকুয়ালস টু 0, তাহলে i কে প্রিন্ট করব। তাহলে কম্পাইল, তাহলে দেখ অড নাম্বারগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। কিছুই নেই, এই একই টাইপের অনেকগুলো আছে। লেখ এটা। নেক্সট স্যাটারডের আগে ওরা আরো কিছু করাবে লুপের প্রোগ্রাম, খাতাটা নিয়ে আসবি, যেগুলো করাবে সেগুলো করিয়ে দেবো। এই ঠিক আছে স্যার। টাইপগুলো, ওই জাতের টাইপগুলো করিয়ে দেবো। হয়েছে? পরেরটা করি, দেখ। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট the sum of n term of natural numbers। n term of natural numbers মানে কি বলছি? ধরে নে আমার কাছে একটা নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 5। n টার্ম অফ ন্যাচারাল নাম্বার মানে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হচ্ছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, 1 থেকে আপ টু 5 পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোর সাম। n টার্ম অফ ন্যাচারাল নাম্বার মানে n এর যা ভ্যালু 1 থেকে আপ টু n পর্যন্ত সবকটা ভ্যালুকে সাম করতে করতে যাব। এবার কিন্তু একটুখানি কঠিনের দিকে আসছে, এবার জিনিসটা বোঝার চেষ্টা করো ঠিক করে। i আছে, এখানে একটা ভ্যারিয়েবল লাগবে s, আর এখানে n বলেছি যেহেতু, এখানে আর্গুমেন্ট বা প্যারামিটার intn মানে ভ্যালু পাস করাবো, এনটাকে ইউজারের কাছ থেকে অ্যাকসেপ্ট করব। পুরোটা কেটে দিচ্ছি, প্রথম থেকে আবার লিখছি ভেতরের জিনিসটাকে। s ইকুয়াল টু 0 দিয়ে তোমাকে ইনিশিয়ালাইজ অবশ্যই করতে হবে যখন কোনো সিরিজে সাম করছো। মনে রাখবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোনো সিরিজের সাম আমরা করি, এসটাকে 0 দিয়ে কেন ইনিশিয়ালাইজ করি? কারণ আগে যদি কোনো প্রোগ্রাম আমরা করে থাকি, আমাদের মেমোরিতে এস নামের মেমোরি ব্লকে যদি কোনো ভ্যালু স্টোর হয়ে থাকে সেইটা ডিলিট হয়ে যাবে। যদি কোনো ভ্যালু আগে থেকে থাকে, সেই ভ্যারিয়েবলটাকে আমি আবার এই প্রোগ্রামে ইউজ করছি, সেটাকে বলা হচ্ছে গার্বেজ ভ্যালু। আমার এখন এস এর কারেন্ট ভ্যালু 0 থেকে স্টার্ট করতে হবে, কারণ 0-র জায়গায় যদি ওখানে অন্য কিছু স্টোর হয়ে থাকে সেটা আমার কাছে গার্বেজ। আগের প্রোগ্রামের ভ্যালু প্রেজেন্ট প্রোগ্রামে কন্টিনিউ হওয়া মানে সেটাকে বলছে গার্বেজ ভ্যালু। তাহলে এসকে সবসময় 0, এস বা তুমি যার মধ্যে সামটা স্টোর করবে তাকে 0 দিয়ে সবসময় ইনিশিয়ালাইজ করবে, সাম 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে।
এবার কি করব, কারণ এখানে বারবার ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, এস এর মধ্যে ক্যালকুলেট হয়ে বারবার স্টোর হতে হতে থাকবে। এবার আমি খুবই সিম্পল ব্যাপার, এখানে ফর লুপটা চালাবো। ফর, দেখো আই কোথা থেকে শুরু হবে, আমি বলেছি সাম অফ এন টার্ম অফ ন্যাচারাল নাম্বার, এন এর ভ্যালু 5 তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কোথা থেকে, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু 1 সেমিকোলন। কত দূর যাবে, এন পর্যন্ত যাবে, তাহলে আই লেস দ্যান ইকুয়াল টু এন, আর আই প্লাস প্লাস এক ঘর করে ইনক্রিমেন্ট হবে। এবার এখানে এসে যে কাজটা করতে হবে, এস ইকুয়াল টু এস প্লাস আই, কী করছি, আই বারবার ইনক্রিমেন্ট হচ্ছে 1 2 3 4 করে, আর এস এর সাথে তার সামটা স্টোর হয়ে যাচ্ছে। আর ফর লুপের বাইরে বেরিয়ে এসে আমি প্রিন্ট করব, এই জায়গাগুলোতেই ভুল হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সাম অফ এন টার্মস অফ ন্যাচারাল নাম্বারস প্লাস সিম্বল দিয়ে এস কে প্রিন্ট করে দিচ্ছি। এবার এখানে গল্পটা বোঝার চেষ্টা করো, আমি ওখানে ফেলে ড্রাই রানটা করব, আগে প্রোগ্রামটা রান করে দিই একবার। এখানে ধরো আমি নিলাম 5, 15 দিচ্ছে, ঠিকই দিচ্ছে। প্রোগ্রাম কোডটায় আসছি, আচ্ছা এবার বোঝার চেষ্টা করো এখানে কিভাবে কাজটা হচ্ছে। পাশে ড্রাই রানটা আমি করছি। আচ্ছা আই আমার লুপিং ভ্যারিয়েবল আই এন হচ্ছে আর একটা ভ্যারিয়েবল, আর এস, আচ্ছা এস 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে, আই 1 থেকে এন পর্যন্ত, এন এর ভ্যালু আমি নিলাম 5, তুমি যা কিছু নিতে পারো 10 50 5000, অসুস্থ মানুষরা আরও বেশি নিতে পারে। সুস্থ মানুষরা এন এর ভ্যালু 5 নিয়ে কাজ করছে, আই 1 থেকে স্টার্ট হচ্ছে 1 2 3 4 5, আই এইভাবেই যাচ্ছে, কারণ আই প্লাস প্লাস এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, সেই জন্য 1 2 3 4 5। এবার এস কি করছে, বারবার আয়ের ভ্যালুটা যখন ওর কাছে আসছে সাম করে নিজের আগের ভ্যালুর সাথে, নিজের প্রিভিয়াস ভ্যালুর সাথে আইকে সাম করে নিজের মধ্যে স্টোর করে নিচ্ছে। তাহলে এস এর ভ্যালু কত ছিল, ইনিশিয়ালাইজ 0 প্লাস আয়ের ভ্যালু কত 1, 0 প্লাস 1 1, আবার কি এস ইকুয়াল টু এস প্লাস আই, তাহলে এস এর লাস্ট ভ্যালু কত 1, আয়ের এখন কারেন্ট ভ্যালু কত 2, 1 প্লাস 2 3, আবার এস ইকুয়াল টু এস প্লাস আই, এস এর লাস্ট ভ্যালু কত 3, আয়ের কারেন্ট ভ্যালু কত 3, 3 প্লাস 3 6, এস এর লাস্ট ভ্যালু কত 6, আয়ের কারেন্ট ভ্যালু কত 4, 6 প্লাস 4 10, এস এর লাস্ট ভ্যালু কত 10, আয়ের এবার ফাইনাল ভ্যালু হচ্ছে 5, 10 প্লাস 5 15, প্রিন্ট হয়ে গেল। এবার আই যখন 6 হয়ে যাবে তখন আই কিন্তু 6 হবে, তখন এই লুপটা বন্ধ হয়ে যাবে। লুপটা বন্ধ হয়ে যাওয়ার পর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বাইরে বেরিয়ে এসে এসটাকে প্রিন্ট করে দিচ্ছি, ভ্যালু প্রিন্ট হচ্ছে এখানে এসে 15। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, এরপরেও না বোঝার মতন কোনো অপশান নেই এখানে, সবাই একটুখানি রেসপন্স দেবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এইটা লেখার আগে আমি আর একটা জিনিস যেটা তোমাদের দেখাচ্ছি, যেটা তোমরা ভুল করবেই, এটা তোমরা ভুল করে থাকো। যখন সিরিজ প্রিন্ট করছো, সিরিজ মানে আলটিমেট সামটা কমপ্লিট হলে তারপর লুপের বাইরে বেরিয়ে এসে প্রিন্টটা করবে। কিন্তু তোমরা যদি এই কাজটা করো, ধরো এখানে এসে
সাম করছো সঙ্গে সঙ্গে এখানে প্রিন্টটা করে দিচ্ছ, তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই, আর এসটাকে প্রিন্ট করে দিলাম। ফর লুপের মধ্যে কি আর হবে, কি হবে, আয়ের ভ্যালু এস এর মধ্যে একটু একটু করে সামে স্টোর হবে আর বারবার দেখাতে থাকবে, কারণ লুপ তো, লুপ ঘুরছে, এটা লুপ, লুপ বডির মধ্যে যা ঘুরছে সেই কাজটা বারবার হবে। তুমি বডির মধ্যে এখানে এসটাকে প্রিন্ট হতে দিয়েছো, লুপটা 5বার ঘুরবে, ও 5বার এই লাইনটাকে প্রিন্ট করবে, 5বার সাম করবে, 5বার এই লাইনটাকে প্রিন্ট করবে, তাহলে দেখো কি আসছে আউটপুট। তাহলে এখানে আমি 5ই নিচ্ছি, দেখো আউটপুট কি আসছে, একটু সাম করলো 1। আচ্ছা আমি এখানে দেখ, এই যে ড্রাই রানটা যেটা করেছি, এই যে দেখ 1 3 6 10 15, ও ঠিক ওরকমভাবে এখানে 1 3 6 10 15 একটু একটু করে সাম করছে, একটু একটু করে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি তোদের, যে কখনো যখন সিরিজ প্রিন্ট করতে দেবে কখনো ফল লুপের ভেতরে প্রিন্ট করবি না, সামটা করে নিয়ে তারপর ফর লুপের বাইরে বেরিয়ে এসে সামটাকে প্রিন্ট করবি। লেখ, প্রোগ্রামটা লিখবি, পাশে ড্রাই রানটা লিখবি। স্যার নাম্বারসের পাশে 1 2 3 4 প্লাস প্লাস করে ওগুলো লিখবো? পুরোটাই লেখ না, তোর কি হাতে ব্যথা? না না স্যার, ঠিক আছে। হয়ে গেছে, এটা সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। এবার এইটা রিলেটেড আর একটা করিয়ে দিচ্ছি। প্রোডাক্ট একই রকম হবে, এখানে এন টার্ম অফ ন্যাচারাল নাম্বার পর্যন্ত প্রোডাক্ট, তাহলে এখানে শুধু প্লাস আছে, এগুলো অ্যাস্টারিক হয়ে যাবে, কিন্তু এখানে একটা জিনিস যেটা চেঞ্জ হবে, এখানে তুমি এস এর জায়গায় এস না নিয়ে অন্য একটা ভ্যারিয়েবল নাও, পি ধরো নাও, পি, পি ইকুয়ালস টু 0 না নিয়ে তোমাকে এখানে নিতে হবে 1। 0 নিলে কি প্রবলেম হবে, 0 নিলে কি প্রবলেম হবে সেটা দেখো, এখানে পি ইকুয়াল টু পি ইন্টু আই, আর
প্রোডাক্ট অফ এন টার্ম অফ ন্যাচারাল নাম্বার পি। এবার দেখো রান করছি, 5 নিলাম, দেখো 0 0 0, আর এখানে তো ভেতরে ইয়ে করা আছে, সেজন্য আসবেও না। আচ্ছা ঠিক আছে, বাইরে দিলাম, কেউ বলতে পারবি কেন 0 আসছে ভ্যালু? ভুল কি আছে প্রোগ্রামটায়? কারণ পি এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ, 0-র সাথে যাই ইনটু হবে সবই 0 হয়ে যাবে। পি কে এখানে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি, পি ইকুয়াল টু পি ইন্টু আই, নর্মাল ম্যাথামেটিক্যাল ব্যাপার, 120 আসবে, 120 আসার কথা। আচ্ছা এটা আমি ইয়েতে ফেলছি, আচ্ছা তাহলে এখানে পাশে ড্রাই রানটা লিখছি, আমি এন আই আর পি, তাহলে এন এ 5 নিলাম, তাহলে আই যাচ্ছে কত 1 2 3 4 5, পাশে ড্রাই রান অবশ্যই লিখবি প্রোগ্রামটা লেখার সাথে সাথে। আচ্ছা পুরোটা আসেনি নাকি, পুরো টেক্সটটা আমি কপি করিনি এখানে, পুরোটাই তো কপি করলাম, তাহলে এইটুকু এলো কেন? ও যে তোরা কোশ্চেনটা লিখে রাখতে পারি, প্রোডাক্ট অফ এন টার্ম অফ ন্যাচারাল নাম্বার, এই ফরম্যাটটা। আচ্ছা পি ইকুয়াল টু 1, আই এর ভ্যালু কত 1, 1 ইন্টু 1 1, তারপর কি 1 ইন্টু 2, তো 2 আসছে, 2 ইন্টু 3 6 আসছে, 6 স্যার ইন্টু, কোশ্চেনটা দেখাবেন? হ্যাঁ 24 ইন্টু 5 120, তাহলে আমার প্রিন্ট হচ্ছে 120। আরে কোশ্চেনটা আছে প্রোডাক্ট অফ এন টার্ম অফ ন্যাচারাল নাম্বার, আগেরটায় সাম ছিল আর এটা প্রোডাক্ট হবে, কিছুই বুঝছিস না, শুধু টুকতে বসেছিস আমার যা মনে হচ্ছে। বুঝতে পেরেছিস সবাই প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। ঠিক আছে লেখ।